আজকে হাঙ্গ দিনটা ধরেই মেঘ আজাই রয়েছে, যে কোনো সময় বৃষ্টি নামতে পারে, কিন্তু সিদ্ধান্ত নিয়েছে ঘুরতে যাব। ও মা, মাঝে মাঝে তো চিল্লি কো মারে, যে কোনো সময় ঠাডা আবার পড়তে পারে। এই ঠাডাটারে আবার মুই জন্মের ভয় ভাই। ও মা, আমি আর কি সিদ্ধান্ত নেব? হে, আমার ফ্যামিলি সিদ্ধান্ত নিয়ে হেরা একদম পথ পথে আইতেছে। ঘোরার কথা শুনলে আমি যদি 1 পা আগাই, হেরা আবার 10 পা আগাইতে হয়, বলছেন? সিদ্ধান্ত যেহেতু নিয়েই হেলাইছি, ঘুরতে যাবো, হলে হলে রেডি হয়ে চলে যাই, কারণ যে কোনো সময় দেয় ওই নামতে পারে। তাই তাড়াতাড়ি করে বাইকে মুই আর মোর পোলা উঠতে বইছি, আর ক্যামেরাম্যান হেরে বলছি কই তুমি বও। এই দিলাম রওনা। এখন বলাই হয় নাই আমরা আসলে কই যাবো, বুঝছেন? যেহেতু মেঘলা আবহাওয়া, তাই বেশি দূর যাবো না। সিদ্ধান্ত নিয়েছি মোক এই লেবুখালীর গোজাই একটা সুন্দর জায়গা আছে, এটা বাকেরগঞ্জ থানার একদম উত্তর পূর্ব কর্নারে সুন্দর একটা পয়েন্ট আছে, ওখানে সবাই যাবো। শখে বইরা মাঝে মধ্যে একটু ফেসবুকে ভিডিও আপলোড করতাম, হঠাৎ করে আবার আমারে করছে কি, দিয়ে লাইছে মনিটাইজেশন। কারণ এটা মানিজ্জাতের ব্যাপার, যদি ভিডিও আপলোড না করি, তাহলে আমার যে যোগ্যতা এটা যদি প্রমাণ করতে না পারি, তাহলে মেয়েটা আমাকে অবশ্যই খারাপ কিছু ভাববে। ওই চিন্তা ভাবনা নিয়ে আমি আসলে ভিডিও আপলোড করতেছি। আমি কিন্তু আসলে প্রফেশনাল কোনো ব্লগার না। যাক, যাইতে যাইতে রাস্তার দৃশ্যটা কিন্তু সেই লাগতেছিল, আর আমরাও একদম পাখির মতো উড়ে চলে যাচ্ছিলাম, কারণ সময় হাতে খুবই কম। 1 ঘন্টা টাইম নিয়ে আইসি যে এর ভিতর ঘোরাঘুরি শেষ করে আবার চলে আসবো। রাস্তায় চলার সময় কিন্তু বিভিন্ন বিপদ আপদ আইতে পারে, যেমন একটু ছাগল আমার এইমাত্র একটু বুসকি মারি আবার চলে গেল। এটি আসলে বিপদ। সবাই যারা গাড়ি ঘুরি চালায় একটু সাবধানে চালাইবেন। কথা বলতে বলতে আমরা কিন্তু এই হাইওয়ে রোড থেকে এখন আমরা ডাইনে ঢুকবো। এই রোডটা দিয়ে যদি আপনারা সামনে চলে যান একদম সোজা, তাহলেই বাকেরগঞ্জ ব্রিজ বাজবে। আর এটা হচ্ছে বাকেরগঞ্জে যাওয়ার আগে ডাইনে এই রোড ধরে 2 থেকে 3 কিলোমিটার চলে গেলেই পাইবেন সেই কলসকাঠি খেয়াঘাট। রোড কিন্তু ভালো, একদম পাকা, কিন্তু এত পরিমাণে এর বাঘ, মনে হয় যে একটা হাঁপেরও এত বাঘ থাকে না, বুঝছেন? হাঁপ বুঝেন, হাঁপ হচ্ছে সাপ, বুঝলে ভালো। আমরা এরকমের মোড়াইতে মোড়াইতে এইবার চলে এসে একদম জায়গা মতো। এই হলো আমাদের সেই কলসকাঠি খেয়াঘাট পয়েন্ট। মোর জ্বালাইন না মানুষ, আর ফোলাটারে কইছি না আমার দরকার নাই, বাইকের উপর বও, আগে এই জায়গাটা কত দূর দেখবো, তারপর আমরা এক জায়গায় নামবো। তবে জায়গাটায় আইসে কিন্তু মনটা একদম ভরিয়ে গেছে। ডাইন সাইডে আছে নদী, বাম সাইডে ফসলের ক্ষেত, তার পাশেই একটা সুন্দর রোড তৈরি হচ্ছে, আর পুরাটা হচ্ছে রেন্ডি গ্যাসের সারি। শুনতেছি এইটা নাকি একসময় এখানে পার্ক তৈরি করবে, এই বছরই এটা হওয়ার কথা ছিল। তবে কাজটা হইতেছে, তবে খুব ধীরগতিতে। এই কামটা হয়ে গেলে ভালোই হয়, কারণ এখানে কোনো একটা ভ্রমণের পয়েন্ট নাই। আর এখানে যেহেতু একটা গুরুত্বপূর্ণ স্থাপনা ক্যান্টনমেন্ট আছে, এখানকার মানুষজন এই ক্যান্টনমেন্টে চাকরি বাকরি করে, তারা কিন্তু ভ্রমণের জন্য বা ফ্যামিলিদের নিয়ে যাওয়ার জন্য ধারে কাছে কোনো পয়েন্ট নাই। আর এটা যদি হয় তাহলে তাদের জন্য খুব ভালোই হয়। আর এই লেকটা কিন্তু 1 থেকে 2 কিলোমিটার হবে, এর কম না। সামনে যে ব্রিজটা দেখতে পাচ্ছেন, এটার নাম নাকি অ্যালেন্সার ব্রিজ। আর এই অ্যালেন্সা বানান করতে পারলে আমাকে একটু কমেন্টে জানাবেন। পুরো এলাকাটা দেখার পর আমরা একটা জায়গায় বাইক থামাইয়া একদম নদীর পাশে চলে গেছি। এখানে আইসে এখানকার দৃশ্য দেখে আয়াম তো অবাক, আসলেই সুন্দর। নদীর পার, এদিকে রাস্তা, খোলামেলা জায়গা, খুবই ভালো লাগার মতো একটা জায়গা। পিছনে তাকাই দেখি বউ মাই ফোলা নাই, হেরাদি লাডি খুঁজতেছে। আমি কই ঘটনা কি? বউ আবার কইতেছে লাডি না, কলমি শাকের মাথা খুঁজতেছি। পোলা আবার ওটা ফুল দেখে কইতেছে বাবা এত সুন্দর ফুল থুয়ে শাপলা ফুলের এখানে জাতীয় ফুল করছে। আমি কোনো উত্তর দিতে পারি নাই। আমিও আবার বেহাংরালতার ফুল দেখে ভাবলাম এ ফুলের তো কোনোদিন গন্ধ নেই, কেমন দেখি। এইদিকে দেখি ক্যামেরাম্যান সে আবার কিছু ফুল তুলতেছে, আমি বিষয়টা বুঝতে পারি নাই। পরে আমারে বলতেছে এটা দিয়ে একটা মজা আছে, তোমার একটু পরে দেখামু। সে ফুলগুলো আমার হাতে দিয়ে বলতেছে আকাশে ছুঁড়ে মারাও, আমি একটা ভিডিও করব। আসলে ভিডিওটা খুবই সুন্দর হয়েছে। আসলে সে তো যেন তেন ক্যামেরাম্যান নয় রে লায়লা। অনেকক্ষণ ঘোরাঘুরির পর বউ আমারে বায়না ধরছে একটা গান শোনাইতেই হইবে। কি আর করার, হোম মিনিস্টারের কথা না শুনলে তো আবার ঘরে থাকা যাবে না। একটা গান শোনাইয়াই দিলাম। চোখ বুঝিলে দুনিয়ায় আন্ধার, হায় রে। গান গাই আর এক বিপদ, কেন আমি রোমান্টিক গান গাইলাম না। প্রথমে বলছিলাম 1 ঘন্টার টাইম নিয়ে ঘুরতে যাচ্ছি, এদিকে বাচ্চার প্রাইভেটের টাইম হয়ে যাচ্ছে। আর এখানে এই যে লেকটায়, এখানে কিন্তু বিকালবেলা বিভিন্ন ফুচকা টুচকার দোকান টোকান বসে। এখন আজকে আবহাওয়া মেঘলা, হয়তো এই জন্য আমরা দেখতে পাইনি। আর টাইমটা হচ্ছে প্রায় 4টা বাজে এখন। এই টাইমে আমরা ঘুরতে যাচ্ছিলাম। তো আপনারা যদি আসেন, এ সময় এখানে ফুচকা বিভিন্ন খাবার দাবারের ব্যবস্থা থাকবে। এখন হয়তো দেখতে পাচ্ছেন না। ধন্যবাদ। ব্লগটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন।